হিন্দু বিবাহিত নারীরা প্রতিদিন স্বামীর মঙ্গলার্থে এবং দীর্ঘ জীবন কামনার্থে সিঁদুর পরে থাকেন। এই সিঁদুরের কৌটোতে যদি একটি বিশেষ জিনিস আপনারা রাখতে পারেন, তাহলে রাতারাতি আপনার স্বামীর ভাগ্যের পরিবর্তন সম্ভব। সঠিক নিয়মবিধি মেনেই সিঁদুর পরা উচিত। একটি বিশেষ প্রতিকারের কথা আজকে আপনাদের জানাবো, যেটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন অনেক সুখের হবে। তো বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলকে জানাই রাখি অফিসিয়াল চ্যানেলে অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। হিন্দু ধর্মমতে সিঁদুরের গুরুত্ব অসীম। হিন্দু ধর্মমতে স্ত্রী তার সিঁদুরের শক্তিতে তার স্বামীকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে। তাই নববিবাহিত মহিলাদের সিঁদুর পরার রীতি আছে। শাস্ত্রমতে সিঁদুরের শক্তি বিস্তর। যে কোনো সমস্যা থেকে মানুষকে রক্ষা করতে এই সিঁদুর ব্যবহার করা হয়ে থাকে। এই সিঁদুর পরলে মা লক্ষ্মী মাথায় বিরাজমান থাকে। দাম্পত্য জীবন সুখকর করতে প্রত্যেক দিন স্নান সেরে স্বামীর হাতে সিঁদুর পরুন। নারীর কপালে সিঁদুর সন্তান ধারণের শক্তি হিসাবে কাজ করে। তাই সন্তানের মঙ্গল কামনায় সিঁদুর পরতে বলা হয়। বিজ্ঞান মতে সিঁদুর মাথার নার্ভের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই সিঁদুর পরলে মাথা ঠান্ডা থাকে। তাই সিঁদুর পরা কেবলমাত্র অন্ধবিশ্বাস নয়, সিঁদুর পরলে শরীর এবং মন দুই সুস্থ থাকে। এমন অনেক আধুনিক মহিলারা আছেন যারা বিবাহিত হওয়ার পরেও সিঁদুর পরে না। আবার অনেক মহিলারা আছেন যারা স্ব ইচ্ছায় সিঁদুর পরে। আমি এই বিষয় নিয়ে কোনো তর্ক বিতর্ক করতে চাই না। অনেকে মনে করেন সিঁদুর পরলে মা দুর্গা স্বয়ং তাদের স্বামীকে রক্ষা করেন। তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, সিঁদুর পরার সঠিক নিয়ম কি জানেন? বিবাহিত মহিলাদের স্নান বা চুল ধোয়ার সঙ্গে সঙ্গেই সিঁদুর পরবেন না। বাস্তুমতে এরকম করলে অনেক খারাপ প্রভাব পড়তে পারে। ঘরে সুখ শান্তি নষ্ট হতে পারে। স্মৃতির মাঝখানে সিঁদুর না পরে যদি পাশে পড়েন, তাহলে আপনার স্বামী আপনার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে। আপনার স্মৃতিতে অন্য কারোর লাগানো সিঁদুর একদমই পরবেন না। উপহার হিসেবে দেওয়া সিঁদুর কখনোই ব্যবহার করবেন না। বন্ধুরা, আপনার স্বামীর টাকায় কেনা সিঁদুরই একমাত্র পরবেন। এতে করে আপনার স্বামীর সব দিক দিয়ে অনেক উন্নতি ঘটবে। এবার বন্ধুরা, আপনাদের বলে দেব কোন জিনিস আপনারা আপনাদের সিঁদুর কৌটোর মধ্যে রাখবেন, যার কারণে আপনার স্বামীর রাতারাতি অনেক উন্নতি ঘটবে। প্রথমেই সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পূজা অর্চনা করে নেবেন। মা লক্ষ্মীর পূজা সেরে নেবেন। তারপর মা লক্ষ্মীর চরণের সামনে 1 টাকা কয়েন নিয়ে ঠাকুর ঘরে যে তেল সিঁদুর আছে তা দিয়ে কয়েনের ওপরে সিঁদুরের ফোঁটা দেবেন। তারপর টাকাটিকে মা লক্ষ্মীর চরণে রাখবেন। এটি বৃহস্পতিবার দিন করতে পারেন, তাহলে খুবই ভালো ফল অবশ্যই পাবেন। তারপর পূজা সেরে সেই কয়েনটিকে নিয়ে আপনার সিঁথির সামনে ঠেকিয়ে নেবেন এবং তারপর আপনার রোজকার সিঁদুরটি যেখানে রাখেন সেইখানে এই কয়েনটি রেখে দেবেন। আর বন্ধুরা, বিশেষ বিশেষ দিন যেমন দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, বৃহস্পতিবার বা পূর্ণিমার দিন আপনার স্বামীর হাতে সিঁদুর পরবেন। আর মেয়েদের মাসের 4 দিন সেই সময় সিঁদুর একদমই পরবেন না। বাড়িতে অশৌচ চলাকালীন সিঁদুর একদমই পরবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর করার জন্য আপনাদের একটি উপায় বলে দেব। এটা আপনারা যে কোনো বিশেষ দিন করতে পারেন। তার জন্য আপনাদের বিছানা শুদ্ধ করার জন্য বিছানার চাদরটি প্রথমেই পাল্টে নেবেন।
তারপর রাতে যখন শুতে যাবেন তখন বিছানায় বালিশের তলায় একটি সিঁদুরের পুড়িয়া এবং 2টি কর্পূর রেখে দেবেন। এটি 1 সপ্তাহ রেখে দেবেন। তারপর সিঁদুরের পুড়িয়াটিকে কোনো জলে ফেলে দেবেন এবং কর্পূরটিকে আপনাদের ঘরে জ্বালিয়ে দেবেন। এতে করে বাস্তু দোষ দূর হবে আর স্বামীর মঙ্গল হবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি কলহ লেগেই থাকে তাহলে স্নান সেরে সিঁদুর নিয়ে সামান্য সর্ষের তেল মাখিয়ে আপনার যে সদর দরজা আছে সেখানে একটু স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। সেটি সারাদিন রেখে দিয়ে তারপরের দিন সেই স্বস্তিক চিহ্ন মুছে দিন। এই উপায় দুটি করতে পারেন। আপনাদের মাথায় যে সিঁদুর পরেন সেই দিয়েই এই কার্যটি করবেন। দেখবেন খুব তাড়াতাড়ি ভালো ফল অবশ্যই পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী।